ডাব্লিউবিপিএসসি বা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বহু পরীক্ষা কিন্তু এখনো রয়েছে হোল্ডিং, যেমন আইডিও, এমভিআই অর্থাৎ মোটর ভেহিকল ইন্সপেক্টর, নন টেকনিক্যাল পোস্ট, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামিনেশন। এগুলি কবে হতে চলেছে এই নিয়ে আমাদের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই। তো এখন আমাদের কি করণীয়, আমাদের পরবর্তী পদক্ষেপ কি, সেই নিয়েই আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো সকলকে তার আগে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটাকে দেখবে উইদাউট এনি স্কিপ। আর সবার আগে তুমি যদি নোটিফিকেশন পেতে চাও অবশ্যই করে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারে, অর্থাৎ 9836778123 এই নাম্বারে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। তোমাদের কাছে চলে যাবে ইনস্ট্যান্ট লিঙ্ক এবং সেই লিঙ্কের থ্রুতে তোমরা জয়েন করে ফেলো গ্রুপে, যেখান থেকে তোমরা রেলওয়েজ, এসএসসি, ডাব্লিউবিপিএসসি, পুলিশ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স সমস্ত রকমের আপডেট সবার আগে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই নাম্বারে বা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে গেলে কোনো রকমের কিন্তু কোনো পয়সা লাগছে না, যেটা একদমই ফ্রি অফ কস্ট। তো সকলে যুক্ত হয়েছে এবং এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিও। তো দেখো, যদি সবার বলে রাখি যে অনেক দিন আগেই আমি তোমাদের বলে রেখেছিলাম যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু বহু পরীক্ষা হোল্ড রয়েছে, আর সেটা তোমরা ডেফিনেটলি পেয়ে গেছিলে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে, অর্থাৎ বিএসএসইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো। এখানে যদি তোমরা দেখো আমাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু আমাদের অনেক আপডেট আমি তোমাদের দিয়ে থাকি যে কবে কি পরীক্ষা হতে চলেছে। তাই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চট জলদি সাবস্ক্রাইব করে ফেলো। তো দেখো, ডাব্লিউবিপিএসসির যদি আমরা পরীক্ষার কথা বলি তাহলে ডাব্লিউবিপিএসসির পরীক্ষার মধ্যে ঠিক কি কি পরীক্ষা হয়। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে আমাদের কিন্তু মূলত ক্লার্কশিপ পরীক্ষা হয়ে থাকে, মিসলেনিয়াস এক্সামিনেশন হয়ে থাকে, ফুড এসআই এর পরীক্ষা হয়ে থাকে, আইডিও, এমভিআই এর মতন পরীক্ষাও কিন্তু হয়ে থাকে। তো যদি বলো 2024-এর ডিসেম্বর মাস, আর সেই ডিসেম্বর মাসেই কিন্তু প্রকাশ করেছিল একদমই আমাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন একটা না প্রায় অনেক কটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন, যেখানে এই ক্লার্কশিপ, মিসলেনিয়াসের মতো পরীক্ষাও কিন্তু ছিল, সেখানে আইডিও, এমভিআই এর মতন পরীক্ষাও কিন্তু ছিল, যেগুলো এখন আমাদের কাছে আপকামিং এক্সামিনেশন। আমরা বসে আছি এই পরীক্ষাগুলোকে অ্যাপিয়ার করার জন্য। তার আগে আমাদের যে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন হয়েছে, যে মিসলেনিয়াস পরীক্ষা হয়েছে, তার একটা আপডেট দিয়ে রাখি। যার এক্সামিনেশন অলরেডি হয়ে গেল, মিসলেনিয়াসের মেন্স হয়ে গেছে, ক্লার্কশিপ আমাদের প্রিলিমস হয়ে গেছে, আমাদের মেন্সও হয়ে গেছে। তো এই মেন্সের জন্য যে কপি চেকিং, সেই কপি চেকিং কিন্তু এখনো শুরুই হয়নি ক্লার্কশিপের। আর অন্যদিকে মিসলেনিয়াসের মেন্স এক্সাম হয়ে গেছে, যার কপি চেকিং বর্তমানে চলছে, কিন্তু এখন তো চারিদিকে ভোটের মরশুম, তার জন্য এই খাতা চেক করা বা কপি চেকিং এর প্রসেসটাও কিন্তু হয়ে গেল হোল্ড। আর ফুড এসআই, যার পরীক্ষা অলরেডি হয়ে গেছে, সেটা এখন বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে আমরা কেউই জানি না, তার এখনো পর্যন্ত কোনো রেজাল্টই আউট হয়নি। তো এটা আমাদের কাছে এখন অন প্রসেস, এখনো চলছে। আর এগুলো হচ্ছে আমাদের আপকামিং, তার মাঝেই হলো ভোট, আর ভোটের পরেই তোমাদের কিন্তু এই সমস্ত পরীক্ষা নোটিফিকেশন আসতে পারে এবং তারপরে সেই পরীক্ষা হতে পারে। তো আমি তোমাদের বলবো যে এই যে একটা টাইম স্প্যান যাচ্ছে বা টাইমের গ্যাপ তৈরি হলো, এই গ্যাপটাকে তোমরা নষ্ট করো না। কেন স্যার নষ্ট করবো না, কেন বলছেন এরকম কথা? তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের ডাব্লিউবিপিএসসির এক্সামিনেশন এগুলো তো হোল্ড রয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই যেটা আর একটা সেগমেন্ট বলতে পারো, সেটা হচ্ছে পুলিশ, যেটা ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের কনস্টেবল এবং এসআই পদের নিয়োগ, সেই নিয়োগ তো আর বন্ধ থাকছে না।
সেই নিয়োগ কিন্তু নিয়োগের মতনই হয়ে যাচ্ছে। যদি আমরা পশ্চিমবঙ্গ সরকারের কথা বলি তাহলে এই পুলিশের যে সেগমেন্ট সেটাতেই কিন্তু একটা অ্যাক্টিভ রিক্রুটমেন্ট প্রসেস হয়ে থাকে। তো এর প্রিপারেশন নাও, এই পরীক্ষাতে অ্যাপিয়ার করো। আমরা কেন এই এক্সামিনেশনের জন্য ওয়েট করছি? যখন পরীক্ষা হবে তখন আমরা ডেফিনেটলি পরীক্ষায় বসবো, তার পাশাপাশি আমাদের এই এক্সামিনেশনগুলো দরকার। এবং এই যে বিষয়টা বললাম, এই বিষয়ের সাথে তোমরা কারা কারা সহমত ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো, যে আমরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তো এই পরীক্ষাগুলো রয়েছে, তার পাশাপাশি এগুলো তো হোল্ড রয়েছে, এগুলো হোল্ডে রয়েছে, মানে থাক, যখন হবে তখন আমরা পরীক্ষায় বসবো, যেগুলো আমাদের হচ্ছে সেগুলোতে বসি। এছাড়াও এই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পাশাপাশি আমাদের কিন্তু রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়েজের এক্সামিনেশনও। আর আমরা সকলেই জানি যে রেলওয়ে তার বাৎসরিক ক্যালেন্ডার অর্থাৎ অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করেই দিয়েছে। আর সেই অ্যানুয়াল ক্যালেন্ডারের মধ্যে বলে দিয়েছে যে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, গ্রুপ ডি, এএলপি, সেকশন কন্ট্রোলার, আরপিএফ এসআই এর মতো পরীক্ষা হয়ে থাকছে। এবং সেটা এই বছর তো হয়েই থাকবে, কারণ ক্যালেন্ডারে সেটাই বলা আছে। আর ক্যালেন্ডার অনুযায়ী আরআরবি কিন্তু সেই সমস্ত রুলস ফলো করছে এবং এক্সাম কন্ডাক্ট করছে এবং প্রসেসও করছে। আমরা এই এক্সামিনেশনগুলো কেন দিচ্ছি না? আমাদের তো এই এক্সামিনেশনগুলো উচিত দেওয়া। কেন স্যার, কেন এরকম বলছেন বলবো। রেলওয়ে যেমন তার অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করেছে, ঠিক একই রকম ভাবে আমাদের স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসিও তো তার অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করেছে। আর সেই অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী সিজিএল, সিএইচএসএল, এমটিএস, হাওলদার, সিলেকশন ফেজ, স্টেনোগ্রাফার, জিডির মতো পরীক্ষাও নিয়ে থাকবে এবং তার সেই ক্যালেন্ডার অনুযায়ী সেই এক্সামিনেশনগুলো নিয়ে থাকছে। এসএসসি রেলওয়েজ হয়েছে সাংঘাতিক পরিমাণে অ্যাক্টিভ, তাই আমাদেরকেও সেই তো অ্যাক্টিভনেসটা দেখাতে হবে। স্যার আপনি বলছেন এগুলোর কথা, কিন্তু কেন বলছেন? কারণ আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের তো সেই একই সিলেবাস, একই তো সেই বিষয় পড়তে হচ্ছে। ম্যাথামেটিক্স, রিজনিং, ইংলিশ, জেনারেল স্টাডিজ এর মধ্যে জিকে জিএস রয়েছে, সেই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভিএস, কম্পিউটার, তো সেই একই বিষয় তোমাদের জন্য তোমাদেরকে পড়তে হচ্ছে। তুমি স্টেট গভর্নমেন্টের জন্য যেভাবে পড়ছো, সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য তো সেই একই বিষয় পড়ছো। তাহলে কেন আমরা এই কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষায় বসবো না? এইগুলো তোমাদের কাছে কিন্তু অপশনস রয়েছে, এগুলোকেও এক্সপ্লোর করতে হবে নিজেদেরকে, আর সেই এক্সপ্লোরটা করো। তো স্টেট গভর্নমেন্টের পাশাপাশি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু অবশ্যই করে বসা উচিত, সময়টা যাতে নষ্ট না হয় সেই কারণেই বলছি। কারণ স্টেট গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গে এখন ভোটের মরশুম, সমস্ত পরীক্ষা হয়ে গেছে, এখন হোল্ড, ভোট মিটবে, তারপর কোন সরকার আসবে আমরা কেউই জানি না, সে ক্ষমতায় আসার পর তারপর কিভাবে রিক্রুটমেন্ট হবে সেটাও আমরা এখন থেকে বলতে পারছি না। কিন্তু অন্যদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত এক্সামিনেশন কিন্তু নিয়ে থাকছে ব্যাক টু ব্যাক এবং রিক্রুটমেন্টও হচ্ছে, এবং এই দিক থেকেই আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা কিন্তু পিছিয়ে পড়ছে অন্য রাজ্যের তুলনায়। তুমি যদি বিহার দেখো, তুমি যদি গুজরাট দেখো, তুমি যদি মহারাষ্ট্র দেখো, তুমি যদি মধ্যপ্রদেশ দেখো, তুমি যদি কেরালা দেখো, তারা কিন্তু সেন্ট্রাল ফোকাসড হয়ে রয়েছে, কারণ তাদের রাজ্যতেও যেমন চাকরি হচ্ছে আর সেই গ্যাপিং এ তারা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় বসছে। তাহলে আমরা কেন বসছি না? আমার পয়েন্ট হচ্ছে এটা, কারণ একই সিলেবাস, একই বিষয়, একই জিনিস পড়তে হচ্ছে, সেই একই আমাদের এক্সিকিউশন করতে হবে। তাই তোমাদের একটাই কথা বলার, যে তোমরা কিন্তু অবশ্যই করে পড়তে পারো, অবশ্যই করে তোমরা এই এক্সামিনেশনগুলোতে বসো। আর যদি কোনো রকমের আপডেট থাকে ডেফিনেটলি তোমরা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করো, ঠিক? তো তোমাদের সকলের কথা মাথায় রেখে আমরা তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি আমাদের এই কম্পিটিটিভ অর্থাৎ বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না,
এবং তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি আমাদের বলতে পারো যে ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচ। যে প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচে আমরা কিন্তু পেতে চলেছি কি, আমরা প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচে পেতে চলেছি সমস্ত ফাউন্ডেশন ক্লিয়ারিং কনসেপ্ট। আর এই প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচে আমরা রিজনিং, ম্যাথস, ইংলিশ এবং জিকে জিএস প্রত্যেকটা বিষয়কে খুঁটিনাটি ভাবে কিন্তু আমরা ডিসকাশন করব, আলোচনা করব। চলছে তোমাদের এখন অফার, আর সেই অফারটা তোমরা কিন্তু ডেফিনেটলি অ্যাভেল করে ফেলতে পারো। তোমাদের জন্যই হচ্ছে এই অফার, এটা ইয়ার এন্ড সেল অফার। তাই এই ব্যাচ রিগার্ডিং তোমাদের যদি কোনো আপডেট থাকে অবশ্যই এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, 9836778123 এই নাম্বারে যোগাযোগ করে। এবং অবশ্যই করে কিন্তু কোড ইউজ করতে ভুলো না, YT107 এই কোডটি। আর এই কোডে তোমরা কিন্তু পেয়ে যাবে ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট, ঠিক আছে। আর এই প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচটি তোমাদের জন্য কিন্তু হচ্ছে এসএসসি কে টার্গেট করা, রেলওয়েজ কে টার্গেট করা, ওয়েস্ট বেঙ্গল পিএসসি কে টার্গেট করা, পুলিশকে টার্গেট করা এবং ব্যাংক এবং আমাদের বলতে পারো সমস্ত এক্সামিনেশনস কে টার্গেট করা। তাই একটাই ব্যাচে তোমাদের কিন্তু শিওর শর্ট সিলেকশন, তার মানে আমরা বলতেই পারি এটি হচ্ছে আমাদের অল ইন ওয়ান ব্যাচ। তাই যারা যারা এখনো যুক্ত হওনি অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এই নাম্বারে যোগাযোগ করে। তাহলে আশা করি সকলের ক্লিয়ার হয়েছে, সকলে বুঝতে পেরেছো। তোমাদের সঙ্গে কিন্তু আবারও দেখা হচ্ছে আমারও আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো। যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।